আমার নাম শ্রীরাম, আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, আর আমরা রামায়ণ পড়ে এটা জেনেছি যে দশরথ তার স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিলেন। আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা। এখন এই স্ত্রীদের কি হবে? কারণ দুর্ভোগটা পৌঁছে তারাই। যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে? আর এই মহিলাদের তখন কি হবে? আর এটা কি ঠিক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, সবাইকে সমান অধিকার দেয়, স্ত্রীরাই কষ্ট পেয়েছিল। তিনি এই কথাটাই বললেন, এটা একটা পরীক্ষা। কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা। যখন ছাত্র ছিলাম, যখন আমি ডাক্তারি পড়ছিলাম, ঘাম ছুটে গিয়েছিল, আমার ঘাম ছুটে গিয়েছিল। বিশ্বাস করেন, যদি আপনি আমাকে 10 লাখ টাকাও দেন, আমি আর MBBS পরীক্ষা দিতে যাব না। ঘাম ছুটে গিয়েছিল পাশ করতে গিয়ে। তাহলে এই কষ্ট সবই পরীক্ষা, এটা একটা পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য একটা পরীক্ষা। যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে, স্ত্রীর কর্তব্যগুলো পালন করে, তার স্বামী যদি দায়িত্ব পালন না করে, মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে, তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ। গড়ে একজন মানুষ 50 বছর পর্যন্ত বাঁচে, অথবা 40 বছর, কেউ 20 বছরে মারা যায়, আবার কেউ 80 বছরে। মানুষের এই গড় আয়ু 40 থেকে 60 বছর, কিন্তু পরকালের তুলনায় এই জীবন 0.00000 খুবই ক্ষুদ্র একটা অংশ। যদি আপনাকে বলি যে পরকালের তুলনায় ক্ষুদ্র এই ছোট্ট জীবনটাতে আপনাকে কষ্ট দেব, পরকালে আপনি যা চান তাই পাবেন, আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে? আমাকে কষ্ট দেন, পরকালে আমি যা চাবো তাই পাবো। তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট, এই বিপদে কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায়, তখন আমাদের ঘুমও হয় না। কেন? কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই। একইভাবে যদি কোনো স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে, সেটা যাই হোক, সে যদি কোরআনে লেখা ঈশ্বরের নির্দেশ মানে, তাহলে সে বেহেশতে যাবে। যদি স্বামী কর্তব্য পালন না করে, সে বেহেশতে যাবে না। কর্তব্য করলে বেহেশতে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।